ফ্রেন্ডস, ফ্যাম্পলেট কিচেন হাউসে সকলকে স্বাগত জানিয়ে আমি নন্দিনী আজ আপনাদের সাথে শেয়ার করব বেগুনের একটি ইউনিক রেসিপি, আর সেটি হচ্ছে বেগুন খাসি। আজকের এই রেসিপিটি আপনারা রুটি, লুচি, গরম কিংবা ঠান্ডা ভাতের সাথে সার্ভ করতে পারেন। অসম্ভব সুন্দর এই রেসিপিটি, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন, যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের এই রেসিপি, বেগুন খাসি। বেগুন খাসি বানানোর জন্য অবশ্যই বেগুন তো লাগবেই। তো এখানে আমি দুটো বড় সাইজের বেগুন নিয়েছি, 4 ফাল করে কেটে সেটাকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি রিফাইন চিনি। আপনারা চিনি গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন বা নর্মাল চিনিও এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। যদি ঝাল বেশি খেতে চান তো সেক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু বেশি দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুসারেই দেবেন। ভালোভাবে আমি মশলাটা বেগুনের গায়ে মাখিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে কড়াইতে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই রান্নাটা করার জন্য কিন্তু সর্ষের তেলই ব্যবহার করতে হবে, তাহলে টেস্টটা খুবই ভালো আসবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা বেগুনগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এপিট ওপিট চারিদিক উল্টে পাল্টে আমি বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো দেখো বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এরকম লাল লাল করেই ভেজে নিতে হবে। ভালো করে তেল ঝরিয়ে আমি বেগুনগুলোকে তুলে নেব, আর বাকি বেগুনগুলো আমি ঠিক এরকম লাল লাল করেই ভেজে নেব। এবার আমি মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি 7-8টা মতো রসুন, হাফ ইঞ্চি আদা কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটা লঙ্কা, আর দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি। টমেটোর পরিমাণটা এখানে একটু বেশিই লাগবে, আর ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেইভাবেই ঝালটা ব্যবহার করবেন। অল্প পরিমাণে জল দিয়ে আমি পেস্ট তৈরি করে নিয়েছি। বেগুন ভাজা তেল থেকে কিছুটা তেল আমি তুলে নিচ্ছি, যেহেতু এতটা তেল লাগবে না। পরিমাণ মতো তেল রেখে আমি বাকি তেলটা তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই এবার আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা জিরে। বেশ ভালো করে ফোড়নটাকে হতে দেব যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বের হতে শুরু করে। ফোড়নটা বেশ ভালোভাবে হয়ে গেলে আমি এখানে একটা বড় সাইজের কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই লবণ হলুদ দিয়ে আমি পেঁয়াজটাকে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি এক এক করে গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ। এবার বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল বের হতে শুরু করে। বাড়িতে মাছ মাংস না থাকলে এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুসারেই দেবেন। মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলও বের হয়েছে মশলার থেকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু গ্রেভিটা একটু গামাখা মাখা হবে, তাই সেই অনুযায়ী কিন্তু জলটা আপনাদের এখানে দিতে হবে। ভালোভাবে এবার ফুটিয়ে নেব, কারণ বেগুন দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে বেগুন একটাও গোটা থাকবে না, পুরোটাই ঘেটে যাবে, তো সেটা কিন্তু ভালো লাগবে না। তাই ভালো করে প্রথমে একটু ফুটিয়ে নেব, তারপর আমি ভেজে রাখা বেগুনটা এর মধ্যে অ্যাড করব। প্রথমে বেশ ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। এই পর্যায়ে নুন মিষ্টির ব্যালেন্সটা একটু চেক করে নিতে হবে। ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বেগুনগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি।
সমস্ত বেগুন দিয়ে দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে, যাতে বেগুনের মধ্যেও ঝোলটা বেশ ভালোভাবে ঢুকে যায়। হালকা হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়েও একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 2 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। হাই ফ্লেমেই ফুটিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো। বেগুন খাসি একদমই তৈরি হয়ে গেছে সার্ভের জন্য। গরম মশলাটা দিয়েও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বেগুন খাসি সার্ভের জন্য একদমই তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে সার্ভ করে দেব। আপনারাও এই রেসিপিটি বাড়িতে ঠিক এইভাবে তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। রেসিপিটি বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।